তো আজকে সকালে হাজব্যান্ডকে বিদায় দিলাম, নিজেরা সবাই নাস্তা পানি খেলাম। সকালবেলা আমার ভিডিও করা হয়নি, হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পরে আমি ভিডিও আরম্ভ করি আর কি। তো এই তো এখন জানালাটা খুলে দিচ্ছি। আজকেও আকাশ একদম মেঘাচ্ছন্ন, এমনি ব্যবসা গরম। তো আজকে ভাবছিলাম আমার বেডশিট চেঞ্জ করব, এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিব, আরও কিছু কাপড় দিব। তো এখন উঠিয়ে নিচ্ছি ভালো করে, তোষকটা ঝেড়ে ঝুড়ে খাটটা পরিষ্কার করে মুছে তারপরে ধোয়া একটা বিছনা চাদর বিছিয়ে দিব আর কি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসছেন নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই তো এখন জেড়ে দিচ্ছি ভালো করে। তোষকটা জেড়ে দিলে আমি সবসময় বিছানা উঠিয়ে তোষকটা ভালো করে জেড়ে দিলে ধুলাবালি চলে যায় আর কি। এরপরে খাটের স্টিলটা ভালো করে মুছে নিব আর কি। তো সকাল সকালে এই কাজগুলো করলাম আর কি। একটু গুছগাছ করা আসলে অনেক টাইম লাগে, প্রত্যেকটা রুম একটু গুছগাছ করা প্রায় কটা 2 ঘন্টা লাগে এগুলো করতে করতে। তারপর কিচেনের কাজ বাজ থাকে। তো আজকে অবশ্য বউ আসছে, তো আবার চলেও যাবে ওর বাইরে, যেহেতু বিয়ে বৃহস্পতিবার গায়ে হলো, তো শুক্রবারে বিয়ে, শনিবারও বিয়ে, তো কয়েকদিন ওইখানে থাকবে। তো এখন আসছে আর 2 দিনের জন্যে। তো আজকে বউ রান্নাবান্না করবে। আর ইদানিং কেন জানি শরীর এত বেশি খারাপ হয়ে গেছে বুঝি না, শরীর খারাপের জন্যে কোনো কাজ করতে পারি না। আগে আমি সব কাজ একসাথে করতাম না, এখন আমি হাঁপিয়ে যাই। আমার ব্যাক পেইন এত বেশি বেড়ে গেছে, আমি তো ভাবতেই পারতেছি না কেন যে এত শরীর খারাপ। কিছুদিন আগে দেখছেন যে আমি ডাক্তার কাছে গিয়ে অনেক ওষুধ বড়ি খেয়েছি, অনেক পরীক্ষা নিরীক্ষা, তারপরেও আমার শরীরটা ঠিক হচ্ছে না। একটু ভালো লাগলে আবার খারাপ হয়ে যায়। তো এই তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করি। সবসময় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আমার পরিবারকে আল্লাহ যেন ভালো রাখে, সবসময় আমি এই দোয়াই করি। তো এই তো এখন বিছানা দুধটা উঠিয়ে ভালো করে এক দোয়া একটা বিছানা বিছিয়ে দিলাম, দিয়ে একটু টান টান করে নিচ্ছি আর কি। তো বিছানা চাদর চেঞ্জ করলে আমার মন এমনি ভালো হয়ে যায়, এখন অনেক বেশি ভালো লাগতেছে আর কি। উঠতে বসতে শুধু ফাঁয়ে টান খায়, ফাঁয়ে মানে হাড়গুলো আছে না, এগুলোর মধ্যে ব্যথা, এ অবস্থা। আল্লাহ, এখন ভালো করে জেড়ে দিচ্ছি। তো আজকেও দেখেন উপরে অনেক বেশি শব্দ, এরা যে কি কাজ করে আল্লাহ জানে। কয়েকদিন থেকে খালি উপরে খালি শব্দে আমার ঘুম ভেঙে যায়। ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে আস্তে আস্তে জমাচ্ছি, এখনও চালু করিনি, মানে এবারও কিছু কাপড় দিবে। তো এই তো দিয়ে দিচ্ছে। আজরাক সোনা রেডি ওয়াশিং মেশিন চালু করার জন্য আর কি। তো এখন একটু বেশি করে পাউডার দিয়ে দিচ্ছে আর কি। এটা মানে ওয়াশিং মেশিনটা যে কত সাহায্য করতেছে আমাদেরকে ধোয়া মানে কাপড়গুলো ধুইতে অনেক বেশি হেল্প হইতেছে আমার, কিনাতে ভালোই হয়েছে। তো এই তো আজরাকে এখন দিয়ে দিবে। আজরাক তো মানে ওয়াশিং মেশিন দেওয়ার জন্য পাগল, দাঁড়িয়ে থাকে। আমরা কখনো ওয়াশিং মেশিন চালু করি, ও সুইচ টিপ দিবে আর কি। এই আর কি ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে নিচ্ছে গ্লাসটা এখন ছেলের বউ। আজরাক আসছে, এই যে দিয়ে দিল, খুব খুশি। আবার দাঁড়িয়ে থাকে কাপড়গুলো ঘুরে কিনা দেখার জন্যে। তো সকালেই কাজগুলো করি আর কি, কিছু অন ক্যামেরা কিছু অফ ক্যামেরায়। প্রতিদিন আমাদের নিত্য সঙ্গী ঘরের গৃহিণীদের এই কাজগুলো। পুরো ঘরের সব বিছানা উঠাইয়ে ঝাড়ু জুড়ু দিয়ে একদম ক্লিন করে এরপরে রান্না করে যাই আর কি, রান্না বান্না শেষ করি। তো এই ফাঁকি দিয়ে আবার একটু মাছ ভিজিয়ে দিলাম। বউ বলতেছে যে একটু মাছ ভিজিয়ে দেন, এগুলো ভিজলে তো রান্নাবান্না করতে হবে। তো মাছ ভিজিয়ে দিলাম আর কি। এখন আমি মাছগুলো মিশে পড়ে গেছে, খুঁজে বের করছি। বোয়াল মাছ দিয়ে আজকে ভুনা করবে, ডাল রান্না করবে, আর কী করবে, আর করলা ভাজি করবে। আজকে রান্নাবান্না এতটুকুই। তো এখন আমি মাছগুলা ভিজিয়ে দিব। কিচেনে কিছু ধোয়া ফাটলিয়ে রয়ে গেছে, এখনও কিচেনের কাজগুলো রয়ে গেছে।
ঘরে করবো, ঘরের কাজগুলো শেষ করি। এইভাবে করি আর কি, শাশুড়ি বউ মিলে ঝিলে। ও না থাকলে তো আবার আমারও সব করতে হয়। এদিকে তাবাসসুমের পরীক্ষা চলছে, কফি টেস্ট চলছে এখন। তো ও এখন ব্যস্ত। সকালবেলা চলে গেছে, একটা মাত্র রুটি খেলো, একটা ডিম আর একটা রুটি খেলো, আর কিছুই খেলো না। তো এখন বউ মানে সব পাপস টাপস জেড়ে জুড়ে ঘরটা ভালো করে জেড়ে দিচ্ছে, ঝাড়ু দিয়ে দিচ্ছে আর কি। এই কাজগুলো আজকে ঘর মশা, ঘর ঝাড়ু দেওয়া, এই কাজগুলো আজকে বউ করতেছে আর কি। তো ভিডিওর যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ এটা লাইক দিয়ে দেবেন। এটা আসলে লাইক কেন দেয় না এটাই বুঝি না। লাইক দিতে কি পয়সা খরচ হয়? কিন্তু আমার একটু উপকার হয় আর কি। তো এই তো বউ ঝাড়ু ঝুড়ু দিয়ে দিচ্ছে, ঘরটা ঝাড়ু দিয়ে দেবে। তো আজকে আর আমার এত বেশি কাজের চাপ আমার উপর পড়বে না আর কি, যেহেতু দুজনে মিলে করতেছি। আমি আগে কখনো আমার ঘরের কাজকে একটু চাপ অনুভব করিনি। মানে মেহমানদের আসলে হয়তো একটু বেশি একটু কষ্ট হয়, নতুবা আমি নিজের কাজ নিজেই করি। কিন্তু ইদানিং কেন জানি এত হাঁপিয়ে যায়, একদম উঠতে পারি না, হাতে পায়ে ব্যথা। আল্লাহ, আমার কাছে কত দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। এই তো রান্নাবান্না করতেছে বউ, ঘর দর মুছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিল, এগুলো বোয়াল মাছ আর কি। আমি বলছি একটু মশলার মধ্যে শুকনো শুকনো করে ভুনা করে দেয়, ডাল রান্না করতে আর করলা ভাজি করতে। তো করলা ভাজি আবার তাবাসসুম খাবে না, আসলে সামনে মাছ আছে, মাছগুলি হবে। আর করলা ভাজিটা আমাদের আর সবাই প্রিয়। তো রান্নাবান্না শেষ হয়ে যাচ্ছে, কাজও শেষ, আর খুব একটা ঝামেলা নাই। এখন আমরা সবাই গোসল করবো। তো করলা ভাজি করে ফেললো অফ ক্যামেরায়। তো রান্নাবান্না শেষ। তাবাসসুম এসে খেয়েও নিল, এক পিস খেয়ে নিল, এক পিস মাছ নিল, একটু ডাল নিল। পরে আমি ভিডিওটা একটু ক্যাপচার করবো। তো ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।